হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি সেকেন্ড ইউনিট টেস্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নদী। প্রথমে জানবো নদী কাকে বলে। দেখো, কোনো উচ্চভূমি থেকে সৃষ্ট জলধারা, কোনো উচ্চভূমি মানে পাহাড় হতে পারে, পর্বত হতে পারে বা মালভূমি হতে পারে, সেখান থেকে সৃষ্টি হওয়া জলের ধারা যখন ভূমির ঢাল অনুযায়ী একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়। ভূমির ঢাল অনুযায়ী মানে ভূমি যেদিকে ঢালু সেই দিকে নদী প্রবাহিত হয়। অবশ্যই ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হতে হবে। তুমি আমি যদি বাধ্য করে উল্টো দিকে পাঠাতে যাই তাহলে কিন্তু হবে না, তাই তো? তাহলে ভূমির ঢাল অনুযায়ী একটি নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে কোনো হ্রদ, জলাশয়, সাগর বা মহাসাগরে পতিত হয়, তখন সেই জলধারাকে নদী বলে। তাহলে নদী কাকে বলে বলতে গিয়ে এই নির্দিষ্ট পয়েন্টগুলো মনে রাখবে, যেগুলো আন্ডারলাইন করা আছে। তোমরাও পরীক্ষার খাতায় এইভাবে আন্ডারলাইন করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার খাতাটা অনেক বেশি ইউনিক হয়, সুন্দর হয়, মার্কস বেশি পাওয়া যায়। দেখো, কোনো উচ্চভূমি থেকে সৃষ্টি হওয়া, উচ্চভূমি কথাটা মাথায় রাখতে হবে, জলধারা কথাটা মাথায় রাখতে হবে, ভূমির ঢাল কথাটা নির্দিষ্ট থাকবে এবং নির্দিষ্ট খাত আর কি কোনো হ্রদ, জলাশয় বা সাগর বা মহাসাগরে পতিত হবে, তখন তাকে বলা হয় কি, সেই জলধারাটাকে বলা হয় নদী, তাকে নয়, বলা হয় সেই জলধারাটাকে। ওকে, এবার নদীর কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। উৎস ও মোহনা থাকে, যেখান থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় উৎস, এবং নদী যেখানে পতিত হয় তাকে বলা হয় মোহনা। ওকে, তারপর উচ্চভূমি থেকে সৃষ্টি হয়। তারপরের পয়েন্ট বলা হচ্ছে বৈশিষ্ট্য, তোমরা এখানে পয়েন্ট করেও লিখতে পারো, আদারওয়াইজ এইভাবেও লিখতে পারো। ওকে, দেখো পরের পয়েন্ট বলা আছে বরফ গলা জল অথবা বৃষ্টির জলে পুষ্ট হয়। নদীতে কোন কোন জল থাকে? বরফ গলা জল অথবা বৃষ্টির জল। ঠিক আছে, আর কি নদীর কি শাখা নদী থাকে, উপনদী থাকে। শাখা নদী কাকে বলে? প্রধান নদী বা মূল নদী থেকে যে নদীটা অন্যদিকে বেরিয়ে যায়, মানে মূল নদীর জলটা অন্যদিকে বয়ে নিয়ে যায়, তাকে বলা হয় শাখা নদী। আর উপনদী যখন অন্য কোনো দিক থেকে কোনো নদী এসে ওই মূল নদীর সাথে মিলিত হয় তাকে বলা হয় উপনদী। তোমাদের কিন্তু পরেই থাকবে 1 বা 2 নম্বরের কোশ্চেন দেওয়া হতে পারে। উৎস কাকে বলে নদীর, মোহনা কাকে বলে, শাখা নদী কাকে বলে, উপনদী কাকে বলে। আশা করি এগুলোর কোনো অসুবিধা হবে না। নদীর উৎস মোহনা কাকে বলে তোমাদের 1 নম্বরে শর্ট কোশ্চেন আসতে পারে। উৎস কাকে বলে? নদী যেখান থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় উৎস। সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিয়ে দিবে, যেমন গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা। ওকে, মোহনা কাকে বলে? নদী যেখানে গিয়ে পতিত হয় বা সাগর বা মহাসাগরে মেশে তাকে বলা হয় মোহনা। উদাহরণ যেমন গঙ্গা নদীর মোহনা হলো বঙ্গোপসাগর। ওকে, কত সুন্দর। তারপর শাখা নদী কাকে বলে? বলবে মূল নদী থেকে বা প্রধান নদী থেকে যে নদী অন্যদিকে বেরিয়ে যায় শাখার আকারে বা শাখার ন্যায় তাকে বলা হয় শাখা নদী। যেমন গঙ্গা নদীর শাখা নদী হলো পদ্মা। ওকে, তারপর উপনদী কাকে বলে? অন্য কোনো নদী যখন এসে প্রধান নদীতে মেশে তাকে বলা হয় উপনদী। যেমন, অবশ্যই কিন্তু উদাহরণগুলো দেবে, যেমন গঙ্গা নদীর উপনদী হলো যমুনা। ওকে, আশা করি এগুলো নিয়ে আর অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন আমাদের নদী অববাহিকা কি বা কাকে বলে? কাকে বলে নদী অববাহিকা অর্থাৎ কি? একটি প্রধান নদী, একটা প্রধান নদীর কি কি থাকে? শাখা নদী থাকে, উপনদী থাকে, ইত্যাদি থাকে। তাহলে একটি প্রধান নদী ও তার শাখা নদী এবং উপনদী মিলে কোথা থেকে কোথা পর্যন্ত একটা নদী বয়ে চলে, উৎস থেকে মোহনা পর্যন্ত, সেটাই বলা আছে। দেখো, একটি প্রধান নদী ও তার উপনদী এবং শাখা নদী মিলে উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিশাল অঞ্চলের জলরাশি বহন করে। তাহলে একটা নদীর ওপর দিয়ে যে এলাকার দিয়ে নদীটা বয়ে যায় সেই এলাকার আশেপাশের অঞ্চলের বৃষ্টির জলগুলো সব ওই নদী বহন করে। তাহলে যে বিশাল অঞ্চলে জলরাশি বয়ে নিয়ে যায় ওই প্রধান নদী, তার শাখা নদী, উপনদী মিলে, তাকে আমরা বলবো নদী অববাহিকা। ওকে, কাকে বলবো? ওই অঞ্চলটাকে। এবার শুধু তাকে বলে দেবো না, ওই অঞ্চলকে ওই প্রধান নদীর অববাহিকা, এটা কিন্তু প্রধান কথা, প্রধান নদীর অববাহিকা বলা হয়। ওকে, অর্থাৎ এই যে দেখো এখানে এঁকে দিলাম, এই যে প্রধান নদী, তার এই যে চারিদিকে শাখা নদী, উপনদী মিলে এই যে শেষে বাউন্ডারি দেওয়া আছে, এই বাউন্ডারির অঞ্চলটাই, পুরো অংশটার জল এই নদীটা বহন করছে, এটাকেই বলছে ওই প্রধান নদীটার অববাহিকা। ওকে, ওকে, এরকম আরও অনেক কোশ্চেন পেতে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য চ্যাপ্টার ওয়াইজ পরপর কোশ্চেন আনসারগুলো সুন্দরভাবে পেতে, একদম লিখে প্র্যাকটিস করে নিতে, বুঝে নিতে অবশ্যই সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।